দীর্ঘ একটা লম্বা সময়ের পর নেত্রকোনা থেকে হচ্ছে কেন্দুয়ার যে রাস্তাটা, এটা মানে এখন সংস্কার হয়েছে, একেবারে নতুন, একেবারে পানির মতো স্বচ্ছ এই রাস্তা। এখন হচ্ছে আপনার যেই যায় ধুম টানে, যেই যায় ধুম টানে। এখন এই মুহূর্তে এই নেত্রকোনা থেকে কেন্দুয়া পর্যন্ত যে রাস্তা, এটা এত মজা চলাচলের জন্য। আপনারা যদি কেউ এখানে বাইক রাইড করেন তাহলে সম্পূর্ণ বিষয়টা এনজয় করতে পারবেন, যে কতটুকু মজা এবং কতটুকু আরামদায়ক রাস্তাটা। যাই হোক, কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এতদিন পরে এই রাস্তাটা ঠিক করার জন্য। এখন হচ্ছে দেখা যাক কতদিন পর্যন্ত টেকে এবং পরবর্তীতে এই রাস্তার কি দশা হয়। পূর্ববর্তী সময়ে এখানকার রাস্তার যে বেহাল দশা ছিল, সেই কারণে মানুষের যাতায়াতের যে কষ্টটা হইতো, এটা আসলে স্থানীয় যারা তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন। একজন কাকা আসতেছে, কাকাকে আমরা জিজ্ঞেস করি। আগে যখন মানুষ এদিক দিয়ে যাতায়াত করতো, রাস্তা যখন ভাঙ্গা ছিল, একবারে পুরাপুরি ভাঙ্গা ছিল, তখন আপনাদের সময় সমস্যা হয়েছে আপনাদের অনেক, তাই না? কিরকম সমস্যা হয়েছে একটু বলেন। আচ্ছা, এখন যে রাস্তা ক্লিয়ার, এখন তো আপনাদের নেত্রকোনা শহরে যাইতে তো খুব কোনো সমস্যা নাই, তেলের লাগান যায়। কিন্তু এখন একটা সমস্যা আছে, অ্যাক্সিডেন্টও কিন্তু খুব বেশি হয়। ইদানিং আপনি কি দেখা মতে এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তায়? মানে এখন অ্যাক্সিডেন্ট হলে তো গুরুতর আহত হয়ে যায়, সমস্যা তো এটা। 4-5 দিন হয়েছে। দীর্ঘ 1.5 যুগ পরে এই রাস্তার সংস্কার হয়েছে। আমরা যারা আশেপাশে রয়েছি তারা কম বেশি সবাই জানি যে এই রাস্তার কারণে আমাদের কত ভোগান্তি পোহাতে হয়েছে। যাতায়াতের ক্ষেত্রে রাস্তার গুরুত্ব বলা বাহুল্য। যদি রাস্তাঘাট ভালো না থাকে তাহলে যে কোনো জায়গার যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো অনুন্নত থাকে। সাধারণত আমাদের নেত্রকোনা জেলার রাস্তাঘাট খুব একটা উন্নত না এবং রাস্তাঘাট খুবই সরু, কিন্তু এখন আস্তে আস্তে রাস্তাঘাট বর্ধিত হচ্ছে, আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছে। আশা করা যাচ্ছে বাংলাদেশের সবকিছুর সাথে আস্তে আস্তে আমাদের জেলাও উন্নত হবে এবং পরিচিতি লাভ করবে। আর এখন আপনারা যে জায়গাটি দেখতেছেন, এটা আমার খুবই ফেভারিট একটা জায়গা। মানে এই রাস্তার মোড়, যেটা এই গাছের নিচে আপনি দাঁড়ালে একটা বিকাল অনায়াসে কাটাতে পারবেন। এই রাস্তাটা সরাসরি কেন্দুয়া থেকে তেলিগাতি যাওয়ার যে রাস্তা, সেটার প্রথম দিকেই পড়বে। তবে রাস্তা ভালো হওয়ার সাথে সাথে অনেকেই বেদম টানাটানি করে, যার কারণে দুর্ঘটনা হলে সবাই কম বেশি গুরুতরভাবেই আহত হয়। মনে রাখতে হবে, আপনার পরিবার আপনার ফেরার অপেক্ষায় রয়েছে, আপনার স্ত্রী সন্তান, আপনার বাবা মা আপনার অপেক্ষাতেই আছে। অনুরোধ থাকবে, যখনই আপনারা কোনো বাহন চালাবেন অবশ্যই আপনার পরিবারের কথা, আপনার স্ত্রী সন্তানের কথা মাথায় রাখবেন।